ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে দেখুন আর শিখুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর কোষে দেখি 5.6 এর এই 11 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 12 আর 13 যে দুটো অঙ্ক বাকি আছে সেই দুটো অঙ্ক করব। তো চলো শুরু করি। প্রথমে 12 দাগের অঙ্কতে বলা হয়েছে x/a + y/b = 2 আর যে ax - by = b²- b²। তো চলো এটা কি হবে দেখে নি। তো এখানে দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো আর এইটাকে ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। এবার দেখো এখানে আমরা এই সমীকরণটাকে একটু ভেঙে নেব যাতে আমাদের সমীকরণ যে বজ্রগ্রহণ পদ্ধতিতে সমীকরণগুলো হয় সেগুলো করতে সুবিধা হয়। তার জন্য আমরা এখানে লিখবো বা। দেখো এই দুটোর আমরা লসাগু করব a আর b এর। তো এখানে লসাগু করলে a b লসাগু হবে আর এখানে দিয়ে সমানের পর 2 আছে 2 লিখবো। তো এখানে a আর a মিলেছে তাহলে b এর সঙ্গে x এর গুণ হবে তাহলে bx, এখানে প্লাস ছিল প্লাস, b আর b মিলেছে তাহলে এর সঙ্গে y এর গুণ হলে ay = 2। এবার আমরা এখানে কোণাকুণি গুণ করব অর্থাৎ a b এর সঙ্গে 2 এর গুণ হবে। তো এখানে বা bx + ay = 2ab। এবার এখান থেকে আমরা 2ab টাকে সমানের এইদিকে নিয়ে চলে আসবো। তো এখানে লিখবো বা bx - ay - 2ab প্লাস সমান 0। তো এটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। এবার এইখান থেকে যে সমীকরণটা আছে ax by a² - b², এই যে a² - b² টাকে সমানের এইদিকে নিয়ে চলে আসবো। তো দিয়ে এখানে লিখবো এবং ax - by আর এইটা পুরোটাই ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো। তাহলে একটা প্লাসের ছিল বলে এখানে মাইনাস দিয়ে এই ব্র্যাকেট দিয়ে পুরো লিখবো। তাহলে a² - b²। তাহলে এটাকে ধরবো আমরা সমান 0। এটাকে ধরবো আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা বজ্রগ্রহণ পদ্ধতিতে সমীকরণ সমাধান করব। তো তার জন্য লিখবো বজ্রগ্রহণ পদ্ধতিতে সমাধান করে পাই x/y প্রথমে। তো x/y এর আমরা x এর চলটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো। তাহলে এখানে a আছে আর এখানে এই কোণাকুণি গুণ হবে তাহলে a এর সঙ্গে এটার গুণ হবে। তাহলে দেখো এটা প্লাসের, তো a - a² - b², তার থেকে মাইনাস হবে এইটা। এবার এই কোণে কোণে গুণ হবে তাহলে b এর সঙ্গে এই 2ab গুণ হবে। তো দুটোই মাইনাস আছে তাহলে -b - 2ab। তো এটা হলো x এর সমান সমান y লিখবো এবার। তো y চলের যেগুলো আছে দেখো, তো y চলটাকে আমরা বাদ দিই তাহলে এখান থেকে আমরা শুরু করবো 2ab এর সঙ্গে এখানে এর গুণ হবে তাহলে মাইনাসের এটা আছে তো -2ab * a। এখান থেকে মাইনাস যাবে দেখো। এবার এটার সাথে এটার গুণ হবে তাহলে b এর সঙ্গে -² - b² এর গুণ হবে। তো b * -a² - b²। দেখো এবার সমান সমান 1টা করবো। এবার আমরা 1 এর যে 1 সহগের, তো 1 সহগে মানে এটা বাদ চলে যাবে তাহলে এখান থেকে এটা হবে। তো এখানে দেখো কোণাকুণি গুণ করবো b আর b। তো এখানে মাইনাসের b আছে আর এখানে প্লাসের b আছে। তো মাইনাসের b * b আর এখান থেকে মাইনাস a আর a দুটোই প্লাসের তাহলে a * a। এবার দেখো আমরা ক্যালকুলেট করে নেব। তার জন্য লিখবো বা x/, দেখো এর সঙ্গে যদি এটা গুণ করা হয় মাইনাসের তাহলে এখানটায় -a * a² - b²। তার সঙ্গে এটা যদি দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস আর প্লাসে এখানে মাইনাস তাহলে মাইনাস হয়ে যায়। তো মাইনাসই বসবে এখানে আর b এর সঙ্গে 2ab গুণ করলে 2ab² হয়ে যাবে সমান এখানে y/, করব। দেখো y এর ওয়েটটা ক্যালকুলেট করলে এখানে 2ab মাইনাসের আছে আর এখানে a আছে তাহলে এখানে মাইনাসের 2a² b হয়ে যাবে। আর এখানে দেখো মাইনাস আছে আর এখানে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। b এর সঙ্গে এটার গুণ করলে b * a² - b² এর হয়ে যাবে সমান 1। এখানে দেখো মাইনাস b তে গুণ করলে b² আর এখানে মাইনাস a তে গুণ করলে a²। এবার আমরা দেখো এখান থেকে আরো ক্যালকুলেট করে নেব। তো ওখানে লিখবো বা
এক্স বাই, দেখো আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে ভরে নেব। তো গুণ করলে দেখো এর সঙ্গে গুণ করলে মাইনাস এ কিউ হয়ে যাবে, এখানে মাইনাস আর এখানকার মাইনাস প্লাস এখানে এ বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস 2ab স্কোয়ার ছিল সমান এখানে ওয়াই বাই, এটাকেও আমরা ব্র্যাকেটের ভিতরে ভরে নেব। তাহলে এখানে মাইনাস 2a² বি প্লাস a² বি আর এখানে মাইনাস বি কিউ সমান 1 বাই, এখানে দেখো মাইনাস আমরা কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস কমন নিলে দুটোই প্লাস এ হয়ে যাবে, তাহলে এখানে a² প্লাস b²। এবার আমরা দুটো সমীকরণের আকারে প্রকাশ করব। তাহলে এক্স টাকে একটা সমীকরণ, ওয়াই টাকে একটা সমীকরণ করব। তাহলে এখানে লিখবো সুতরাং এক্স বাই, এখানে দেখো ক্যালকুলেট করে নিচ্ছি একবারে, তাহলে ভালো হবে। দেখো এখানে প্লাসের ab² আছে এখানে, আর এখানে মাইনাসের দুটো ab² আছে, তো বিয়োগ চলে যাবে, তাহলে একটা ab² মাইনাসের একটা ab² পড়ে থাকবে। তো মাইনাসের ab² আর এখানে মাইনাসের এ কিউ আছে, তো আমরা এখান থেকে মাইনাস এ কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস এ কমন নিলে এখানে দুটো এ পড়ে থাকবে, মানে a² পড়ে থাকবে প্লাসের, আর এখানে ছিল ab² একটা, তো এ কমন নিয়ে নিয়েছি বলে এখানটায় b² প্লাসের পড়ে থাকবে, যে দুটো মাইনাসের ছিল তাই এখানে প্লাসের b² হলো সমান সমান 1। তাহলে 1 লিখবো, 1 বাই মাইনাস a² প্লাস b² এবং ওয়াইটাও দেখো একই রকম করব। তো এখান থেকে দেখো আমরা দেখো এখানে a²b দুটো মাইনাসের আছে, এখানে a²b একটা আছে প্লাসের, তাহলে এখানে বাদ চলে যাবে, একটা মাইনাসের a²b পড়ে থাকবে। তো এখান থেকেও আমরা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে মাইনাস কমন নিলে এখানে একটা a²b পড়ে আছে, যেহেতু একটা b² বাদ চলে গেছে তার জন্য আমরা এখানটায় মাইনাস b কমন নিয়ে নেব। দেখো দুটোতেই b আছে বলে, এখানেও b তিনটে আছে, তার জন্য আমরা মাইনাস b কমন নেব। মাইনাস বি কমন নিলে এখানে দেখো a² শুধু পড়ে থাকবে, আর এখানেও মাইনাস ছিল বলে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে তিনটে বি ছিল, দুটো বি হয়ে যাবে, b² সমান এখানে তেমনি মাইনাস a² b²। এবার দেখো এখানে আমরা কেটে নেব, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস কেটে গেল, আর এখানকার a² প্লাস b² আছে, এখানেও a² প্লাস b² আছে, তো এটা কেটে যাবে। আর এখানে তেমনি দেখো এখানে a² প্লাস b² আছে, এখানেও a² প্লাস b² আছে, আর এখানকার মাইনাস কেটে যাবে। তো দেখো এখানে x পড়ে থাকলো আর এখানে a পড়ে থাকলো, তাহলে x সমান সমান a হয়ে যাবে, যেহেতু x এর সঙ্গে এটা গুণ করলে x হবে, আর এখানে 1 এর সঙ্গে a এর গুণ করলে শুধুমাত্র এই পড়ে থাকবে, তাহলে x সমান সমান a বা, এবং এখান থেকে দেখো y সমান সমান b হয়ে যাবে। তাহলে এখানটা আমাদের উত্তর হয়ে গেল x সমান a এবং y সমান b। তাহলে এখানে লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান x সমান a ও y সমান b। তো এটা হলো আমাদের। এরপর আমরা 13 দাগের অঙ্কটা করব। 13 দাগের অঙ্কতে দেখা আছে ax প্লাস by সমান 1 আর আছে bx প্লাস ay সমান 2ab বাই স্কয়ার প্লাস b স্কয়ার। তো চলো এটা কিভাবে হবে দেখে নি। তো দেখো এখানে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো আর এটাকে ধরবো 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমরা এই একটাকে সমানের এইদিকে নিয়ে আসবো, আর এখান থেকে আমরা এই যে সংখ্যাটা আছে 2ab বাই স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে সমানের এইদিকে নিয়ে আসবো। আমরা এখানে এরকম ভাবে লিখবো, বা ax প্লাস by মাইনাস হয়ে যাবে 1টা, যেহেতু দিকে প্লাসের ছিল, সমান 0। তো এটাকে লিখবো 3 নম্বর সমীকরণ। আর এখান থেকে দেখো লিখবো bx প্লাস ay, এটা মাইনাসের হয়ে যাবে, তাহলে মাইনাস 2ab বাই স্কয়ার প্লাস b স্কয়ার সমান 0। এটা আমরা 4 নম্বর সমীকরণ লিখবো। এবার আমরা 3 নম্বর আর 4 নম্বর সমীকরণে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তো তার জন্য লিখবো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তো দেখো প্রথমে x বাই হয়, তো x লিখে তার নিচে বাই দেবো। দেখো x বাদ গেলে তাহলে b এর সঙ্গে এখানে এটার গুণ হবে পুরোটা, তাহলে এখানটায় bটা প্লাসের আছে, b ইন্টু এখানে মাইনাসের আছে মাইনাস 2ab বাই স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর দেখো এটা হলো পুরোটা,
এবার এখান থেকে মাইনাস যাবে কি এটার সাথে এটার গুণ হবে, অর্থাৎ এর সাথে 1 এর গুণ হবে, তো a প্লাস এর ইন্টু -1, তো x এর চলটা হলো সমান সমান y এর চলটা করব। তো y এর চলে দেখো y টা বাদ গেলে তাহলে এই দিক থেকে শুরু হবে, 1 এর সঙ্গে b এর গুণ হবে, তাহলে -1 ইন্টু বিটা প্লাস এর আছে, তো এটা গুণ হলো, তারপর মাইনাস হবে, এটার সাথে এটার গুণ হবে, -2ab বাই স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a। এবার আমরা সমান দিয়ে 1 যে সহগটা আছে সহগেরটা বের করব, তাহলে দেখো এটা বাদ চলে যাবে। এবার আমরা এখান থেকে গুণ করব, তাহলে এর সঙ্গে এর গুণ হবে, দুটোই প্লাস এর, তাহলে এখানে a ইন্টু a মাইনাস এখানে b এর সঙ্গে b এর গুণ হবে, দুটোই প্লাস এর, তো b ইন্টু b। এবার দেখো আমরা ক্যালকুলেট করে নেব, তো এখানে লিখবো বা x বাই, দেখো b এর সঙ্গে যদি মাইনাস এটার গুণ করি তো এখানে এরকম হয়ে যাবে, মাইনাস থাকবে আর b এর সঙ্গে উপরের দিকের গুণ হয়ে যাবে, তাহলে 2ab স্কয়ার হয়ে যাবে, দুটো b হয়ে যাবে, আর ওর নিচের দিকে যা ছিল তাই থাকবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এখানে দেখো মাইনাস a এর সঙ্গে যদি -1 এর গুণ করি তো মাইনাস a হয়ে যায়, মাইনাস a আর এখানকার মাইনাস, তাহলে এখানে প্লাস a হয়ে যাবে, সমান সমান এখানে y টাও একই রকম ভাবে করব। দেখো 1 এর সঙ্গে b এর গুণ করলে, -1 এর সঙ্গে b গুণ করলে -b হয়ে যাবে, আর এখানে মাইনাস, তো এখানে প্লাস হয়ে যাবে, এটার সাথে এই এর গুণ হবে, তাহলে 2 এখানে হবে 2a স্কয়ার b, আর নিচের দিকে যা আছে তাই থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এদিকে দেখো 1, এখানে a তে গুণ করলে a স্কয়ার, মাইনাস b তে গুণ করলে b স্কয়ার। তো এবার আমরা এগুলোর লসাগু করে নেব, এখানে যে দুটো আছে এই দুটোকে লসাগু করে নেব, তো এখানে বা x বাই, দেখো এই দুটো লসাগু করলে a স্কয়ার b স্কয়ারই লসাগু হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু হবে। এবার লসাগু করে এটা ভগ্নাংশে যোগ করলে দেখো এর উপরের দিকে যা আছে তাই বসবে, যেহেতু এখানে যা আছে লসাগু তাই হয়েছে, তার জন্য -2ab b স্কয়ার, আর এখানে প্লাস আছে, প্লাস হবে এর সঙ্গে এটার পুরোটার গুণ হবে, a তে আর স্কয়ারে হয়ে যাবে a কিউব, আর b স্কয়ার আর এর সঙ্গে গুণ করলে a b স্কয়ার হয়ে যাবে, তাহলে প্লাস a b স্কয়ার সমান সমান, এখানেও তেমনি আমরা লসাগু করে নেব y। তো দেখো এখানেও লসাগু স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু হবে, b এর সঙ্গে স্কয়ার প্লাস b স্কয়ার এর গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস a স্কয়ার b মাইনাস এখানে b এর সঙ্গে আর একটা b স্কয়ার এর গুণ করলে b কিউব হয়ে যাবে, আর এদিকে যা ছিল তাই বসবে, তাহলে প্লাস 2a স্কয়ার b সমান, এখানে যা আছে তাই বসাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এবার আমরা দুটো সমীকরণের আকারে প্রকাশ করব, আমরা এখানে লিখবো বা x বাই, দেখো এটাকে আমরা ক্যালকুলেট করে নিই, এখানে দেখো মাইনাসের 2ab স্কয়ার আছে আর এখানে প্লাসের ab স্কয়ার আছে, তাহলে মাইনাসের একটা ab স্কয়ার পড়ে থাকে, a কিউটা প্লাসের আছে বলে আমরা a কিউটা লিখছি, a কিউ আর মাইনাসের একটা ab স্কয়ার পড়ে থাকবে, আর নিচের দিকে স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1 বাই স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার সরি, এবং এখান থেকে দেখো y বাই a স্কয়ার b আছে, এখানেও a স্কয়ার b আছে, তাহলে এখানে প্লাস এরটা বেশি আছে, তো তার জন্য এখানে a স্কয়ার b প্লাস এর থাকবে, তাহলে এখানে a স্কয়ার b একটা থাকবে পড়ে, যেহেতু এখানে একটা বাদ চলে গেছে, আর মাইনাস b কিউব বাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এখানে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো আমরা এখানে কোণাকুণি গুণ করব, তো কোণাকুণি গুণ করলে x এর সঙ্গে এটার গুণ করব আর এটার সাথে এটার গুণ করব, তো এখানে লিখবো বা x ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে সমান, এটার সাথে গুণ করলে 1 এর,
উপরে আছে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার আছে, তো এখান থেকে আমরা এ কে কমন নিয়ে নেব। এ কে কমন নিলে দেখো এ স্কোয়ার পড়ে থাকবে আর মাইনাস এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, আর নিচের দিকে যা ছিল তাই সেটাই লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এক্স এর নিচের দিকে কিছু সংখ্যা নেই, মানে আমাদের ধরে নিতে হবে 1 আছে। তো দেখো আমরা সমানের উপরের দিকে আর উপরের দিকে সংখ্যা কাটতে পারি, আর নিচের দিকে সংখ্যা কাটতে পারি। তো এখানে তাহলে দেখো আমরা এখানে উপরের দিকে সংখ্যা কেটে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকেও আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দেবো। তাহলে এক্স সমান কি হয়ে যাবে দেখো, তাহলে বা এক্স সমান, যেহেতু নিচের দিকে ওয়ান এর কোনো দাম থাকে না, তাই এখানে এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তো এক্স সমান এটা হলো এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে তেমনি ওয়াইটাকে করব, এবং ঠিক একই রকম ভাবে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে ওয়াই এর সঙ্গে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গুণ হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এখানে দেখো এটাকে থেকে তেমনি আমরা বি কমন নিয়ে নেবো। তাহলে বি কমন নিলে এখানে স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে বি দুটো বি পড়ে থাকবে, মাইনাস বি স্কোয়ার বাই এখানে যা ছিল তাই বসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা এখানে কিছু নাই, মানে 1 আছে, তো এই উপরের দিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানকার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দেবো। তাহলে এখানে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে ওয়াই সমান এবং বা ওয়াই সমান বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্স সমান এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এবং ওয়াই সমান বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এবার আমরা তাহলে এখানে লিখে দেবো, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও বি ওয়াই সমান বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা হয়ে গেল আমাদের। এরপর আমরা যে পরের 5.7 অঙ্কগুলো আছে, সেই 5.7 অঙ্কগুলো শুরু করব পরের ভিডিওতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকো, ভালো থাকো, গুড বাই।